This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বাগদা কৃষ্ণনগরে ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দেওয়া হয়েছে। তৃণমূল নেতাও হিন্দুদের নাম বাদ দেওয়ার অভিযোগ করছেন। সীমান্ত এলাকা থেকে উদ্বাস্তুদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করছে। অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, একই সঙ্গে তার হুঙ্কার, ভোটার তালিকা থেকে হিন্দিভাষীদের নাম বাদ দিলেও রাস্তায় নেমে আন্দোলন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এই মুহূর্তে শুরু হয়েছে শুভেন্দু অধিকারী এবং বিজেপির কর্মী সমর্থকদের তাদের মিছিল। আদালতকে ধন্যবাদ, যেটুকু করার সুযোগ পাচ্ছি আমরা আদালতের দৌলতে। এটা অসভ্য বর্বর সরকার, আরো অসভ্য বর্বর মনোজ বর্মার মতো নোংরা লোকেরা পুলিশ চালাচ্ছে। নতুন সিও, তার কাছ থেকে কি এক্সপেক্ট করছেন? মনোজ আরি জাপ্তা হবেন না, এইটুকু আছে। হিন্দু ভোটারদের এইভাবে আপনারা যাব না, আমরা রুখে দিয়েছি। কোর্টে যাবেন সব বিষয়টা কোর্টে যাওয়ার দরকার হয়নি। ইলেকশন কমিশন অফিস মানে নবান্ন নয়। এরপরে এই যে রুখে দিয়েছি অলরেডি, সতর্ক নজর আছে, আমরা প্রচুর লোক নামিয়ে দিয়েছি। শুভেন্দু অধিকারীর মিছিলে এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। গ্রাউন্ড জিরোতে আমাদের প্রতিনিধি রয়েছেন এবং সমস্ত ছবি আপনাদেরকে লাইভ আপডেট দিচ্ছি। শুভেন্দু অধিকারী নেমে পড়েছেন, এই মুহূর্তে মিছিল চলছে, দেখাচ্ছি সরাসরি আদালতের শর্ত সাপেক্ষে এই মিছিল। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্তর সঙ্গে। তবে তার আগে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, মুরলীধর সেন থেকে শুরু হয়েছে এই মিছিল। প্রদীপ্তর সঙ্গে সরাসরি কথা বলি। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। প্রদীপ্ত, এখন মিছিল কোথায়? মিছিল কি শান্তিপূর্ণভাবেই চলছে এবং মিছিল থেকে কি কি দাবি দেওয়া সামনে আসছে? দেখো, মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং যোগাযোগ ভবনের কাছাকাছি এসে পৌঁছেছে এই মিছিল। নেতৃত্বে খোদ শুভেন্দু অধিকারী রয়েছেন এবং এই মিছিল থেকে মূল যে দাবি সেটা হলো যে বাঙালি হিন্দু ভোটার তারা তৃণমূল থেকে সাবধান হন। এই দাবির কথা তারা যেমনভাবে তুলে ধরছেন, তার পাশাপাশি আমরা যে পোস্টারগুলো দেখতে পাচ্ছি সেখানে ওপারে চিন্ময় প্রভু, এপারে হিরণময় প্রভু। আমরা গতকালই দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী সহ গোটা বিজেপি দল কিন্তু হিরণময় গোস্বামী মহারাজের ওপরে যেভাবে আক্রমণ হয়েছিল তা নিয়ে তারা সরব হয়েছিলেন। আজকেও এই মিছিল মূলত ভোটার লিস্ট থেকে বেছে বেছে হিন্দু ভোটারদের নাম কেটে দেওয়া। তার পাশাপাশি শুভেন্দু অধিকারীরা যে দাবি করছেন তা হলো দীর্ঘদিন ধরে বাংলায় যারা বসবাস করেন অথচ নিজেদের মধ্যে হিন্দি ভাষাতে কথা বলেন, সেই সমস্ত নামও কিন্তু কেটে দেওয়ার একটা চেষ্টাই প্রশাসন করছে। তবে কোনোভাবেই তারা সফল হবে না এবং ইতিমধ্যেই তার রুখে দেওয়া গিয়েছে। এই দাবি খোদ শুভেন্দু অধিকারী তিনি করছেন এবং মূলত এই তিনটে বিষয়কে সামনে রেখেই আজকের এই মিছিল তারা শুরু করেছেন 4:15 নাগাদ এবং মিছিল গিয়ে শেষ হবে ওয়াই চ্যানেলে। তারপর শুভেন্দু অধিকারী, শিশির বাজরিয়া সহ বিজেপি যুব মোর্চার নেতৃত্ব ইন্দ্রনীল খা সহ অন্যান্য যে নেতারা রয়েছেন তারাও ডেপুটেশন দিতে সিও অফিসে যাবেন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে নতুন বদল এসেছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে পথে বিজেপি, অন্যদিকে পথে কংগ্রেস। রামনবমীর আগে সম্প্রীতির বার্তা নিয়ে মিছিল করছে কংগ্রেস, বিভাজনের রাজনীতির প্রতিবাদে সরব কংগ্রেস। পথে এই মুহূর্তে কংগ্রেস, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দুটো ছবি একসঙ্গে আপনারা দেখছেন। আজ রাজপথে জোড়া মিছিল। এই মুহূর্তে পথে বিজেপি একদিকে যেরকম, সেরকমই কংগ্রেসও পথে। বিজেপির মিছিল, এই মুহূর্তে দাবি দাওয়াগুলো সামনে আসছে। একে একে কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, যেমনটা তুমি বলছিলে, আর দেখো ইতিমধ্যেই মিছিল কিন্তু আরো কিছুটা এগিয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে বিজেপির যুব মোর্চার যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারাই মিছিলে যেমনভাবে পা মিলিয়েছেন এবং শুভেন্দু অধিকারী যে কথা বলছিলেন যে মূলত দক্ষিণবঙ্গ, কলকাতা লাগোয়া যে জেলাগুলো রয়েছে, হাওড়া, হুগলি, 24 পরগনা, এই সমস্ত জেলা থেকেই বিজেপির কর্মী সমর্থকরা আজকে তারা এখানে এসেছেন এবং আদালতের নির্দেশ রয়েছে যে 1000 মানুষকে নিয়ে এই মিছিল করা যাবে। কিন্তু রাস্তার মানুষ তারা যদি মিছিলে চলে আসে সেক্ষেত্রে বিজেপির কিছু করণীয় নেই, সে কথাও কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন এবং তিনি বলছেন পথই পথ দেখাবে এবং এভাবেই আর তারা 2026 পর্যন্ত এই লড়াইটা লড়বেন এবং যে লড়াইতে বিজেপির জয় সুনিশ্চিত, এই দাবিও শুভেন্দু অধিকারী করছেন। এবং মূলত আমরা দেখছিলাম বেশ কিছুদিন ধরে এপিক কার্ড থেকে ভোটার লিস্টে ভুয়ো নাম
বাংলাদেশি বা বিভিন্ন মানুষজনের নাম, এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক চলছিল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইলেকশন কমিশনের ওপরে একটা চাপ তৈরি করা হয়েছিল, পাল্টা বিজেপির তরফ থেকেও কিন্তু বারংবার বলা হচ্ছিল এ রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সুযোগ পেয়েছে, জায়গা পেয়েছে, তার কারণ তৃণমূল প্রশাসনের নিষ্ক্রিয়তা, তৃণমূল প্রশাসনের নীরবতার জন্যেই আজকে এই পরিস্থিতি এই রাজ্যে তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে নিষ্কৃতির জন্যে তারাই লড়াইটা করছেন এবং সেই লড়াইয়ের জন্যেই এই মুহূর্তে তারা পথে নেমেছেন। এবং এই মিছিল ওয়াই চ্যানেলে যাওয়ার পর শুভেন্দু অধিকারী, শিশির বাজোরিয়া, ইন্দ্রনীল খাড়া তারা ডেপুটেশন দিতে যাবেন। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায়রা তারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন এবং তাদের মূল দাবি যে প্রায় 17 লক্ষ ভুয়ো ভোটারের নাম এই রাজ্যের যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে এবং তাদের নাম বাদ দিতে হবে। এই জায়গা থেকে ইলেকশন কমিশন যথেষ্ট সদর্থক ভূমিকা পালন করে। সঙ্গে থাকো প্রদীপ্ত, সঙ্গে থাকো। আজ রাজপথে জোড়াম মিছিল, একদিকে যেমন বিজেপি, অন্যদিকে কংগ্রেস। এই মুহূর্তে সেই মিছিলের ছবিটা একবার দেখাবো আপনাদের।